প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রাজশাহী বোর্ড 2019 সংখ্যা পদ্ধতি অংশ। তো এখানে আমাদের ক নম্বরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে আস্কি কি। আস্কি কি? তো ক নম্বরের উত্তর হিসাবে আমাদের আছে আস্কি একটি বহুল প্রচলিত 7 বিট কোড। জাস্ট এটুকু দিয়ে দিলেই হবে। তারপরে খ নম্বর আছে 2 এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে ব্যাখ্যা করো। তো এখানে খ নম্বরে উত্তর, সাধারণত কম্পিউটারের মাধ্যমে যোগের কাজ করতে চাইলে অ্যাডার সার্কিট ও বিয়োগের কাজ করতে চাইলে সাবট্রাক্টর সার্কিটের প্রয়োজন হয়। এতে করে ডিজিটাল সার্কিটের জটিলতা বাড়ে এবং খরচ বেশি হয়। এই সকল অসুবিধা দূর করার জন্য দুইয়ের পরিপূরক ব্যবহার করা হয়। ফলে দুইয়ের পরিপূরকের মাধ্যমে ডিজিটাল বর্তনী সরল হয়। তো এখন আমরা সৃজনশীলে চলে যাব। তো সৃজনশীল এখানে দেওয়া আছে কৃষ্টি, পিয়াস, পিয়াল হবে ও মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষে 5D7 হেক্সাডেসিমেল 750 অক্টাল 999 ডেসিমেল সংখ্যায় টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করলেন। আচ্ছা, এই যেগুলো দাগাইলাম এভাবে তোমরা প্রশ্নে দাগিয়ে নিবা, তাহলে সহজ হয়ে যাবে। তো এখানে আমাদের গ নম্বরে কি বলছে, উদ্দীপকের উল্লেখিত কৃষ্টি ও মুক্তি। তো উদ্দীপকের উল্লেখিত কার কার কথা বলছে? কৃষ্টি ও মুক্তির কথা বলছে। তো এইভাবে টাকাগুলো সাজানো থাকলে আমাদের কি হবে, এই যে পিয়াল মাঝে আছে, তার মানে পিয়ালেরটা না, যে কৃষ্টি এবং মুক্তির কথা বলছে, তাহলে কৃষ্টির টাকা এটা এবং মুক্তির টাকা এটা। তো এই দুইটা নিয়ে আমাদের গ নম্বরে কাজ করতে হবে। উদ্দীপকে উল্লেখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে? তো বাইনারিতে মোট কত হবে? তো এই প্রশ্নের উত্তরটা তোমরা অনেকভাবে দিতে পারো। তোমরা চাইলে এই সংখ্যাটিকে ডেসিমেলে নিয়ে যেতে পারো, আবার চাইলে এই ডেসিমেল সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে নিয়ে আসতে পারো, আবার চাইলে এটাকে সরাসরি বাইনারিতে নিয়ে আসতে পারো, আবার চাইলে এটাকেও সরাসরি বাইনারিতে নিয়ে আসতে পারো। এখন যেটাতে নেও না কেন, তিনটা উপায় এখানে আমরা দেখলাম। হ্যাঁ, যদি এটা বাইনারিতে আনো, এটা বাইনারিতে আনো, তাহলে দুইটা বাইনারির সংখ্যা যোগ করে দিলেই আমাদের হয়ে গেল উত্তরটা। আর যদি এটাতে নেও, তাহলে এটার যোগফল, এই যে এটাই নিয়ে এটার যোগফল বের করে বাইনারি বের করে দিবা। আর এটাতে নিলে এইটা থেকে এটা বের করে তারপরে দুটার যোগফল করে বাইনারি বের করে দিবা। তো চলো আমরা যে কোনো উপায় করতে পারি, আমরা যে কোনো একটি পদ্ধতি বাছাই করে নিব, তুমি যেটা ভালো পারো সেটাই বাছাই করে নিবা। তো আমরা গ নম্বরে চলে যাই। এই যে উদ্দীপকে উল্লিখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে তা নির্ণয় করা হলো। তো কৃষ্টির টাকা কত আমরা জানি এত, এবং মুক্তির টাকা কত এত। তো আমি বাছাই করে নিছি যে হেক্সাডেসিমেলে নিয়ে তারপর বের করে দিব। তো আমরা হেক্সাডেসিমেলে যোগ করব, এর কারণ এই বাইনারিটা যদি আমরা বের করতে চাই ডেসিমেলের, তাহলে অনেক লম্বা একটি অঙ্ক হয়ে যাবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ দিতে দিতে অনেকক্ষণ সময় লেগে যাবে। তবে যদি আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাই তাহলে সময়টা কম লাগবে, তাই আমি হেক্সাডেসিমেল বেছে নিয়েছি সময় কম লাগানোর জন্য। তো এখানে যেটা করতে হবে, আবার ডেসিমেলে নিয়ে গেলেও আমাদের অনেকগুলো গুণের কাজ করতে হবে। তো 3টা গুণের কাজ করে আমরা নিয়ে যেতে পারতাম, তো সেটা তো আমরা যাই নাই। পরে আবার এই সমগ্রটাকে আবার বাইনারি দিয়ে ভাগই করতে হতো, তো সেটা বড় হয়ে যেত, তাই আমরা এই পদ্ধতিটি বেছে নিলাম। সবচেয়ে ছোট হবে আর কি, আমি যে পদ্ধতিটি দেখাচ্ছি এই পদ্ধতিটিতে। তো এই যে এটাকে বাইনারিতে নিলে 999কে 16 দ্বারা ভাগ দিলে 62 বার যায়, এবং 62 এবং 16 গুণ দিয়ে দিলে আমাদের অতিরিক্ত থাকে 7, অর্থাৎ 62 আর 16 গুণ দিলে আমাদের যা আসবে তার অতিরিক্ত 7 থাকে। আবার 16 দ্বারা 62কে ভাগ দিলে আমাদের আসে 3, অর্থাৎ 3 বার ভাগ যায়, এবং 16কে 16 32 32, 3 16 48। তো 48 এবং 62-র মধ্যে পার্থক্য 14, আর 14কে আমরা হেক্সাডেসিমেলে লিখতে পারি এখানে। তো তারপরে এখানে আবার 16কে 3 দ্বারা ভাগ দিলে, 3কে 16 দ্বারা ভাগ দিলে, যেহেতু বেসের থেকে ছোট সংখ্যা এটা, তাই এটা সরাসরি এখানে চলে আসবে আর এখানে 0 বসবে। এখন আমরা নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে 3E7, দেখেন এটা আমরা বের করতে পারলাম। এখন এই দুটাকে আমরা যোগ করে দিব, অর্থাৎ কোন দুটাকে, এই যে এটা এবং এটাকে আমরা যোগ করে দিব। এই দুটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে এই যে 5D7 এখানে লিখে দিলাম, এবং 3E7। এখন দুইটা যোগ করলে 7 7 কত আসে 14, আর 14-র মান কত জানি আমরা ই। তো এখানে আমরা ই বসিয়ে দিলাম ই। তারপর ডি এর মান আছে কত 13, আর ই এর মান আছে কত 14। 13 আর 14 আমাদের নর্মাল যোগ করলে হয়
7, হাতের আছে 1, 1 আর 1 2 আর 3 37, সরি হাতের তো 1 থাকে না, 2 27। তো 27 থেকে যদি 16 চলে যায় আমাদের থাকে কত, তো আছে 17 হবে, 7 হবে, 1 হলে 1 আছে 11, 11 মান জানি আমরা কত, বি। তো এখানে বি লিখে দিলাম। তারপর 3 আর 5, হাতের 1 আছে এখানে, এই যে এখানে বিয়োগের কাজ কয়বার করছি, একবার করছি, তাই আমাদের হাতের 1 আছে। তো এই হাতের 1 আর 3 4, 4 আর 5 9। তো আমরা হেক্সাডেসিমেলের যোগ করে ফেললাম। তো এইগুলো যদি আপনারা না পারেন, আমার ভিডিও ডিসক্রিপশনে সংখ্যা পদ্ধতি নামে একটি প্লেলিস্ট আছে, সেখানে সবগুলো পেয়ে যাবেন। আপনারা দয়া করে সেগুলো দেখে অঙ্কগুলো করবেন, তাহলে আপনাদের সহজ হয়ে যাবে। এখন এই যে এটাকে যদি আমরা বাইনারিতে বের করে দিই, কারণ যোগের কাজ তো এখানে করে ফেলছি, এখন যদি বাইনারিতে জাস্ট এটাকে বের করে দেই তাহলে আমাদের রেজাল্টটি চলে আসবে। তো 9 এর বাইনারি কত জানি আমরা, 101, বি এর বাইনারি 11, 11 মান হচ্ছে 1011, এবং ই এর বাইনারি হচ্ছে 11110। তো এটা হচ্ছে ই এর বাইনারি। তো এইগুলো একত্রে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে যে আমাদের কাঙ্ক্ষিত ফল চলে আসছে। তো উত্তর, উদ্দীপক উল্লিখিত খ্রিস্টীয় মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট এত হবে। তো এটা শেষ। তো এখন আমরা চলে যাচ্ছি বর্গ নাম্বারে। বর্গ নাম্বারে কি আছে এখানে, দেখেন পিয়াল ও কৃষ্টির, অর্থাৎ দুইজনের কথা বলছে। পিয়াল, এই যে এখানে পিয়াস হয়ে গেছে, এই যে পিয়াল, পিয়াল ও কৃষ্টির, এখন এই দুজনের কাজ করব এবং তাদের টাকা হচ্ছে এই দুইটা। এই দুইটাকে কি বলছে, উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল ও দশমিক সংখ্যায়। তো কার নাম আগে আছে, পিয়াল, তার মানে পিয়ালের টাকাটা বলছে আমাদের হেক্সাডেসিমেলে, অর্থাৎ পিয়ালের টাকাটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে, যেহেতু আগে পিয়ালের কথা বলছে। তারপর কৃষ্টি দশমিকে, কৃষ্টি টাকাটা আমাদের দশমিকে প্রকাশ করতে হবে। জাস্ট এই জিনিসগুলো ধরতে পারলে আপনি অঙ্ক পারবেন। এইগুলোতেই ঝামেলা হবে আপনাদের, যে ধরতে পারবেন না কোনটাকে কি বলছে। তো এখানে আমরা দেখেন যে পিয়ালের উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেলে প্রকাশ করা হলো। তো হেক্সাডেসিমেলে যেতে চাইলে এটা কি আছে, আমাদের অক্টাল সংখ্যা দেওয়া আছে, অক্টাল সংখ্যা দেওয়া আছে। তো হেক্সাডেসিমেলে যেতে চাইলে আমাদের সর্বপ্রথম বাইনারিতে আসতে হবে, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে হবে। তো আমরা এখানে কি করছি, 7 বাইনারি 111, 5 বাইনারি 101 এবং 0 বাইনারি 000, সংখ্যাটি একত্র করে এখানে লিখে দিলাম। তারপরে এই সংখ্যাগুলোকে আমরা বাম দিক থেকে 4টা 4টা করে ভাগ করে নিলাম, যেহেতু হেক্সাডেসিমেলে যাব, ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পর এই যে এই ভাগটা এখানে লিখে দিলাম, ভাগকৃতটা ভাগ করে করে এখানে লিখে দিলাম। তারপর এই যে 0001 সমান 1, 111 অর্থাৎ 14 14 সমান ই, 100 সমান 8 লিখে দিলাম। তো এটা সমান একত্র করে আমরা এটা পাই। তারপর আমরা বলতে পারি 750 ওয়াক্টাল সমান, এখানে হেক্সাডেসিমেল হবে, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। তারপরে আছে আমাদের আবার কৃষ্টির টাকা কত, এই যে কৃষ্টির উপরে ক্রয়ের মূল্য যথাক্রমে দশমিকে রূপান্তর করা হলো। তো কৃষ্টির আছে এত টাকা, তো এটাকে আমরা গুণ করে দিব। তো এই যে 5 গুণ 16, অর্থাৎ বেস দ্বারা গুণ হবে 5 গুণ 16। তারপর ডি সমান 13 গুণ 16, তারপর 7 গুণ 16। এখন আমরা বেস বসিয়ে দিব 0 1 2 বসিয়ে দিলাম। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে দিব। এই যে যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে 1 হয় 1, তারপর এই যে গুণের গুণ, এই 7-এর 7, তারপর এই যোগের যোগ, তারপর 16 কে 16 গুণ 13 13, তারপরে যোগ, এই যে 16কে 16 দ্বারা গুণ দিলে হয় আমাদের 256 গুণ 5। এখন যদি আমরা ক্যালকুলেশন করে দেই এখানে, এখন যদি আমরা ক্যালকুলেশন করে দেই, দেখেন যে 5 গুণ 256কে 5 দ্বারা গুণ দিলে 256কে আমাদের আসে 1280। তারপর 13কে 16 দ্বারা গুণ দিলে আসে 208, এবং 7কে 1 দ্বারা গুণ দিলে আসে আমাদের 7 × 7, এবং 3টা গুণ করে দিলে আমাদের আসে 1495। অতএব 5D7 হেক্সাডেসিমেল সংখ্যা সমান 1495 ডেসিমেল সংখ্যায়। অতএব আমরা উত্তর হিসেবে লিখতে পারি পিয়াল ও কৃষ্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে, অর্থাৎ দুইটা আলাদা আলাদাভাবে চাইছে, 750 ওয়াক্টাল সমান 1E8, যেটা হেক্সাডেসিমেলে আমাদের প্রকাশ হয়েছে। হেক্সাডেসিমেল ও দশমিক সংখ্যায় 5D7 হেক্সাডেসিমেল 1495 ডেসিমেল সংখ্যায়। তো এই ছিল আজকে আমাদের উত্তর। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের আবার বুঝিয়ে দেওয়ার জন্য।
তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।